যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণার কঠোর জবাব দিয়ে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি সতর্ক করে বলেছেন যে ইরানের অবরুদ্ধ সম্পদ থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করলে তা মেনে নেওয়া হবে না। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনো কোম্পানি বা দেশ যদি ট্রাম্পের এই বিতর্কিত প্রস্তাব গ্রহণ করে তবে বড় মাসুল গুনতে হবে। এমন প্রস্তাবকে স্বাগত জানানো বা বাস্তবায়ন করা সকল দেশ ও কোম্পানির জাহাজগুলোকে কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হবে। পার্স টুডের প্রকাশিত বিশেষ প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চরম বৈরী রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে হরমুজ প্রণালীর দক্ষিণাংশে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোকে বিশেষ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তার বক্তব্য অনুযায়ী যুদ্ধ চলাকালীন উদ্ভূত অনিরাপত্তার জন্য ক্ষতিগ্রস্ত এই সকল জাহাজের ক্ষতিপূরণের অর্থ সরাসরি ইরানের জব্দকৃত সম্পদ থেকে মেটানো হবে। ট্রাম্পের এই অন্যায্য ও একপক্ষীয় ঘোষণাকে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং আগ্রাসী মনোভাবের ধারাবাহিক বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন জ্যেষ্ঠ কর্মকর্তা জুলফাকারি। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে কোনো জাহাজকে হরমুজ প্রণালীর সার্বভৌম জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। মার্কিন প্রশাসনের এমন কোনো পদক্ষেপ বাস্তবায়নের চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়বে। ইরানের অবরুদ্ধ সম্পদ কোনো অবৈধ ও জোরপূর্বক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না বলে ইরানের সামরিক বাহিনী শক্ত অবস্থান প্রকাশ করেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে যাতায়াতকারী বিশ্ব বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের জাহাজগুলোর উপর এই সিদ্ধান্তের ব্যাপক প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবনা কার্যকর করার যে কোনো ধরনের পদক্ষেপে কঠোর ও প্রত্যক্ষ পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি বজায় রাখছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। ইরানের এই আন্তর্জাতিক বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে। সামগ্রিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার পারস্পরিক টানাপোড়েন আরও তীব্র রূপ নিয়েছে এবং আন্তর্জাতিক নৌ চলাচলে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।